লাল বর্ণের আগুন রঙা সাজে সেজেছে কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর তীর। কৃষ্ণচূড়ার লালচে আভায় লেগেছে উৎসবের ছোঁয়া, সাথে রয়েছে সোনালু কিংবা জারুল ফুলও। লালের মাঝে হলুদ, সোনালি আর বেগুনের ছটায় শহরের নরসুন্দা তীর এখন বর্ণিল, যা মুগ্ধ করছে দর্শনার্থীদের। কিশোরগঞ্জ সংবাদদাতা রায়হান ভুঁইয়া রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া আক্তার। বৈশাখের শেষ ভাগে এসে কিশোরগঞ্জের প্রকৃতি মেতেছে রঙের খেলায়। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, সোনালু সহ নানা রঙের ফুলে সেজেছে এই শহর। জেলা শহরের নরসুন্দা তীরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে কৃষ্ণচূড়ার মেলা ইট পাথরের শহরে বলিয়ে দিচ্ছে ভালোবাসার পরশ। সেই সঙ্গে দিনভর চেনা অচেনা পাখির কিচিরমিচির কলতান তো রয়েছে। কৃষ্ণচূড়া চত্বর সহ নদী তীরের আড্ডাটা এই গরমেও যে কারো কাছে উপভোগ্য হয়ে উঠতে পারে। লাল গালিচায় মোড়ানো এই শহরকে উপভোগ করতে বের হন শহরবাসী। প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে চলে আসছেন নরসুন্দার তীরে। প্রত্যেক বছর এরকম একটা পরিবেশ থাকে, তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। আমরা আমাদের অবসর সময়টা কাটাতে পারি। আমাদের এই শহরে একটা সৌন্দর্যের প্রাণকেন্দ্র, এখানে এসে আমরা খুবই আনন্দিত। এখানে অনেক কৃষ্ণচূড়া ফুল ফুটছে, তাই ফ্যামিলি নিয়ে ভাগ্নিদেরকে নিয়ে দেখতে আসলাম। সবাই এখানে ঘুরতে আসে, আমরাও আজকে ফ্রেন্ড সার্কেল মিলে আসছি, আমাদের অনেক ভালো লাগে। শহর জুড়ে সবুজের এমন সমারোহ উষ্ণতা আর দূষিত বায়ুর চাপ থেকে মুক্তি দিতে পারে বলে মনে করেন উদ্ভিদবিদেরা। সারা বছরব্যাপী যাতে ফুল ফুটে সেই ধরনের গাছগুলো লাগাতে হবে। বৈশ্বিক যে উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আমরা আছি, সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র জানালেন, নদী ও তীরের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলের গাছ লাগানো তারই একটি অংশ। কিশোরগঞ্জ পৌরসভা থেকে এই পার্ক স্থাপন করার সময় বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়েছিল। বছরব্যাপী যেন বিভিন্ন ধরনের ফুল প্রস্ফুটিত হয়, সেই জন্য আমরা পরিকল্পনা করে কাজ করে যাচ্ছি। নগর পরিকল্পনাবিদদের মতে, একটু পরিকল্পনা করলেই ফুলের আবেশে সাজানো যায় পুরো নগরী। এক এক ঋতুতে কিশোরগঞ্জ হয়ে উঠতে পারে বর্ণিল ফুলের শহর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।